হ্যালো, গুড মর্নিং। আজকে অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় এখন 11টা বাজে। আর পুজো করলাম, লক্ষ্মী পুজো করলাম। এখন চিমনি সার্ভিসিংয়ে এসেছে। আমার একটু বেরোনো ছিল, কালকে বিয়ে বাড়ি যাচ্ছি। আর জানি না বর সঙ্গে থাকবে, কতটা কি ব্লগ করতে পারবো। তো আর কি বলতো, কালকে রাতে অনেক দেরি করে ব্লগ আপলোড হয়েছে। কি হয়েছে আমি জানি না। দুদিন তো খুব ভালো হলো, তো কালকে কি হলো জানি না। যাই হোক, আমি ব্লগ ওই 12টার মধ্যেই আমার ব্লগ যাবে, সকাল 12টার মধ্যেই। আর রাত্রিবেলা করবো না। তো চলো এখন আসি, এখন খাই। আর ওই ভদ্রলোক কাজ করছে, করুন। তো নিয়ে বসে পড়লাম। এটা বিট গাজর, মটরশুঁটি, ধনেপাতা দিয়ে একটা তরকারি, আর ডিম সেদ্ধ। তো গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল সুচিস্মিতার লাইফস্টাইল। আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। আর ব্লগ এবার 12টার মধ্যে পোস্ট হবে। তো খেয়ে দিয়ে নিই। আর আজকে সব হয়ে গেছে, আজকে কোনো কাজ নেই, কিন্তু একটু বেরোনোর ছিল। আজকে আবার চককে চান করানোরও আছে। এখন উনি কখন যান, কি করেন, এর জন্যই ব্যাপার। আর উনি না গেলেও হতো, শ্বশুরমশাই আবার কোথায় বেরোলো দেখি। আর যদি আসে তাহলে ওকে 10জনকে ওকে শ্বশুরমশাই কাছে রেখে ওকে চান করে ফেলবো। তো এই যে, তখন ভিডিও করা হয়নি, তোমাদের দেখিয়ে দিলাম। ঠাকুর পুজো হয়ে গেছে। আমার ছেলে এত জোরে জোরে কথা বলে না, মানে কি বলবো, দেখেছো? কি চান করাতে নেমেছি, বিয়ে বাড়ি যাবে সব। আর এই যে আমার ছেলে, দেখো কি অবস্থা, কাঁদছে। দুজনে মিলে চান করাচ্ছি। আর আমার শ্বশুর ঘর দর মুছে নোংরা জলটা রেখে দিয়েছে। তো চলো দুটোকে চান করিয়ে কি করবো বলো। আমার মানে বর মানে সত্যি কোনো কিচ্ছু দায়িত্ব নেবে না, এই দুটোকে আমাকেই চান করাতে হবে। চলো, আর ছেলেকে ওইটা বেঁধে দিয়েছি, কারণ পুরো দেখানো যাবে না, জানো তো ইউটিউবে অনেক কিছু ব্যাপার আছে, কপিরাইট চলে আসবে, ওই জন্য। এখানে বস, দাদুর ওখানে বস, হাটে বস, দাদু হাটে বস। এখানে বস, এখানে ওঠ, ওঠ, দাদু হাটে ওঠ। দাদা দেখেছে মাথায় হাওয়া দিতে, এখন ও মাথায় হাওয়া দেবে। সাজুনি ডিব্বা, সাজুনি ডিব্বা এগুলো। দুপুরবেলা চলে এলাম খাওয়ার জন্য। আর আজকে আমার থালাটা দেখো, অদ্ভুত। কারণ আজকে প্রিয়র কাজের লোক হয়ে গেছি। এত তাড়াতাড়ি বাসন মেজেছি, আসলে খেতে দিতে গিয়েছিলাম, নিচে গিয়েছিলাম, গিয়ে দেখি শ্বশুরমশাই যে কালকে বিয়ে বাড়ি যাওয়া হবে, জুতো পালিশ করছে। তো আমি এসে বলে ভাবলাম তাহলে আমি একটু ফোনটা ঘাঁটি। ঘাঁটতে ঘাঁটতে দেখি 2টো পার হয়ে গেছে, তো পুরো ছুটছি। তো এবার ছেলের সামনে কিচ্ছু গোছাগাছি, মানে এক জায়গায় রেখেছি ছেলের জিনিসগুলো, আমারগুলো এখনও কিছু না। তো যাব হাফ বেলার জন্য না, কয়েক ঘন্টার জন্য। এত জিনিস যখন গোছাবো ভিডিও করবো, দেখাবো তোমাদের। চলো এখন খেয়ে নিই। ও আজকে রান্না হচ্ছে, এটা হলো চিংড়ি মাছের মাথা বাটা, এটা ভেটকি মাছের মাথা দিয়ে লাউ, আর আলু ফুলকপি দিয়ে ভেটকি মাছের ঝোল। যাচ্ছি কয়েক ঘন্টার জন্যে, হাফ বেলাও বলতে পারো। ব্যাগের সাইজ দেখো, এটাই শেষ নয়, আরও অনেক কিছু ঢুকবে। আমার হাজবেন্ড সকালবেলা উঠে বলবে, কতদিনের জন্য যাচ্ছ তুমি, এত এত কি নিয়েছো। মোস্টলি মানে ছেলে মেয়ের বাবারা বুঝতে পারে না, একটা বাচ্চা নিয়ে গেলে কত কি নিয়ে যেতে হয়।
আগে যখন বেরোতাম এই হাতে ভ্যানিটি ব্যাগ আর এই হাতে ফোন নিয়ে বেরিয়ে পড়তাম। বাট ঠিক আছে, চলো। এই জন্য আমার কোথাও বেরোতে ভীষণ বিরক্ত লাগে, ভীষণ বিরক্ত লাগে। একটু যাবো, তো এত হঠাৎ করে গরম লাগছে কেন বুঝতে পারছি না। তো চলো ঘুরে আসি। এখন বাজে রাত্রি 11:15। তো যেহেতু কালকে বেরোচ্ছি, অ্যাকচুয়ালি যাচ্ছি হলো আমার শ্বশুরবাড়ি, মানে আমার আসল যে শ্বশুরবাড়ি মানে গ্রামে, সেটা হচ্ছে বর্ধমানের ওই কানলা কাটোয়া। তো আমাদের হলো গুপ্তিপাড়া, আমার শ্বশুরবাড়ি গুপ্তিপাড়া। তো সেখানেই বিয়েবাড়ির নেমন্তন্ন আছে। তো একবেলা যাচ্ছি, মানে হাফ বেলাও না, আর টুকটাক টুকটাক এদিক ওদিক ঘোরাঘুরির প্ল্যান আছে। তো সে এত জামা কাপড়, মানে এত লাগেজ, মানে কি বলবো আর। তো বেরিয়েছিলাম, তো আমি টুকটাক কিনে দেখো এটা ছোট একটা ওয়াইপার নিয়েছি। ওয়াইপার ওর এখন প্রয়োজন হয় না, মানে মুখ টুক মোছাতে যদি লাগে তাই নিয়েছি, নিজের মুখ মুছতে। আর এটা ঘরের, এটা বডি অয়েল আছে একটা। আর আমি দোকানে গিয়ে বললাম যে আমি মেকআপ করি না একদমই, কিন্তু বিয়ে বাড়ি যাচ্ছি যাতে স্কিনটা একটু গ্লো লাগে কিছু একটা দিন। তো এখানে ল্যাকমি সিসি ক্রিম, জানি না, বলে ময়শ্চারাইজার পরে মাখতে। মানে আমি টোটাল মেকআপ মানে কিছু করি না, তো শুধু মানে ওই ক্লিনজিং টোনিং করি, আমি জন্য এসব বিষয় জানিও না। তো এটা নিয়েছি। আর নিয়েছি এই 3টে গার্ডার, দেখো বেশ কিউট কিউট গার্ডারগুলো, এইগুলো নিয়েছি। মেনলি নিয়েছি আমার চকর জন্য, চকর চুল বাঁধবো, যারা অনেক ঝাঁকড়া ঝাঁকড়া চুল, তো চুলগুলো বাঁধার জন্য। আর একটা নিজেও বেঁধে নেবো। এই হলো মেন ব্যাগ। এর মধ্যে ছেলে ওখানে কি পরবে তার আরও 2-4টে এক্সট্রা জামা, তারপরে ধরো আমার যে শাড়িটা আমি পরবো বিয়েবাড়িতে, সেই শাড়ি আছে, ব্লাউজটা ইস্ত্রি করলাম, ব্লাউজটা ঢোকাবো, এরকম টুকটাক টুকটাক সাজগোজের জিনিস মোটামুটি ভরেছি। আরও কিছু ভরার বাকি আছে। আর একটা ব্যাগ হবে যেখানে ছেলের খাবার দাবার থাকবে, চকর খাবার দাবার থাকবে। তো এই হচ্ছে ব্যাপার। হাঁপিয়ে গেছি পুরো, গোছাতে গোছাতে হাঁপিয়ে গেছি। তারপরে তো সংসারের কাজ আছে, একদম সে তো হলোই। আমার গার্ডারগুলো খুব ভালো লেগেছে, এটা দেখো, এটা একটু মানে এগুলো সাধারণত মেয়েরা পরে, তো আমার তো ছেলে, আমি চুপিতে পরাবো বলে নিয়েছি। এটাও ড্রেস ম্যাচ করে নিয়েছি। চলো তাহলে এখন। আর আমি কি পরছি না পরছি, শাড়ি পরছি না কুর্তি পরছি না কি পরছি, সেটা তোমরা রেডি হওয়ার পর দেখতে পাবে। আর বিয়েবাড়ির লুকটাও দেখতে পাবে, কিন্তু বিয়েবাড়ির লুকটা পরশু দিন দেখতে পাবে। তো চলো, এখন রাত্রিবেলা হয়েছিল সয়াবিনের দিয়ে চিকেন দিয়ে একটা তরকারি আর রুটি।